আসসালামু আলাইকুম, সবাইকে চড়ুই ভাতি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আজকে আমাদের রেসিপি বারবিকিউ পরোটা। এর জন্য প্রথমে হাড় ছাড়া কয়েক টুকরা মাংস নিয়ে নেব। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিব। এবার 2 থেকে 3টা আলু কুচিয়ে নেব। বড় হলে 2টা, ছোট হলে 3টা, বা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। একটি বাটিতে কেটে রাখা মাংসের ভিতর দিয়ে দেব লেবুর রস। তারপর এক এক করে দিয়ে দেব লবণ, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়া, বিরিয়ানির মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, ধনিয়া বাটা ও 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এগুলো একটু মাখিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ সয়া সস, 1 চামচ বারবিকিউ সস ও একটি ম্যাজিক মশলা। আবারও একটু ভালোভাবে মাখিয়ে নেব। এবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আবার একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা, এর ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আবারও একটু হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব। এবার ডোটি উপরে একটু তেল দিয়ে রেস্টে রেখে দিব। এবার আমরা পুরটি রান্না করার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে মশলা মাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি ও কুচিয়ে রাখা আলুগুলো, পেঁয়াজ ও রসুন, কাঁচামরিচ। এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর যখন পুর থেকে পানি শুকিয়ে আসবে তখন আমাদের পুরটি রেডি। এবার রেস্টে রাখা ময়দা ভালোভাবে মাখিয়ে ছোট ছোট লেচি কেটে নিব। এবার ছোট একটা বাটিতে অল্প পানি ও আটা দিয়ে পেস্ট তৈরি করে নেব। এবার লেচিগুলো গোল গোল করে রুটির শেপে বেলে নেব। এর উপরে পুর দিয়ে দেব। পুর দেওয়ার পর চারপাশে আটা বা ময়দার পেস্টটি লাগিয়ে আরও একটি রুটি বসিয়ে সুন্দরভাবে চেপে বসিয়ে নেব। এবার একটি তাওয়ায় পরোটাটি অল্প একটু তেল দিয়ে লাল লাল করে ভেজে নিব এবং একটি ছুরির সাহায্যে পরোটাগুলো কেটে নিব। এই যে আমাদের বারবিকিউ পরোটা রেডি। এর সাথে আমার বানানো তেঁতুলের চাটনি ব্যবহার করেছি। তেঁতুলের চাটনিটি আমার সিঙ্গারা রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমরা আবার হাজির হলাম চড়ুই ভাতির পেজে। মানে আমার যে খালামণি, তার নতুন যে রেসিপি সেটা আমরা আজকে খেয়ে দেখবো কেমন লাগে। রেসিপিটার নাম হচ্ছে বারবিকিউ পরোটা। এখন দেখা যাক। আমরা প্রথমে এই ডেমো দেখবো, এখনও বানাচ্ছে, তখন সাজিয়ে দিলে আরও ভালো লাগবে প্লেটের উপরে। দেখা যাক। পরোটার মধ্যে আছে নানান রকম উপাদান আমি দেখতে পাচ্ছি। পেঁয়াজ আছে, আলু আছে, আর বিভিন্ন মশলা, আর তার সাথে এই যে চাটনি, আপনার তেঁতুলের চাটনি দেখাবেন। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, যেটা পরোটার মেন আপনার বিশেষণ এই সেটা হচ্ছে এর ভিতর মুরগির গোশত আছে। সুন্দর একটা মিশ্রণ চাটনির সাথে গোশালা পরোটা, যেটা বাংলায় বলি আমরা। আপনারা আসবেন, তাকে সাপোর্ট করবেন, তা আপনিও এইভাবে খাবার খেতে পারবেন। আপনারাও এটা তার ভিডিও দেখে চেষ্টা করবেন বাসায় বানানোর, অবশ্যই ভালো লাগবে। যদি খারাপ লাগে তখন আমাকে বলেন, আর ভালো লাগলে ভিডিওতে ছোট একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।